আপনার আমি কি মনে শুনলাম। হয় সেনাপ্রধান কেন এমন কথা বললেন? সেখান থেকে সেনা যদি একটু শুরু করি। সেনাপ্রধান যে কথাটা বললো, তাহলে আমি বলি, মইনু আহমদ যখন সেনাপ্রধান ছিল, সে যখন বিএনপির সরকার শেষ হয়ে গিয়ে যখন অরাজকতা সৃষ্টি করলো বিএনপিরা এবং আওয়ামী লীগের সাথে, তখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে সে যে মইনু আহমদ যে ইলেকশনটা দিল, আর সেই ইলেকশন আর এই ইলেকশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওই ইলেকশনটাকে বলা যায় তো সেরা ইলেকশন এই জন্যে যে সমস্ত দল সেখানে পার্টিসিপেট করেছে। আর এখানে ওয়াকারুজ্জামান তো একটা ভীতু লোক। সে নিজের পাওয়ার না নিয়ে সে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, আর্মি কু করে সে তাকে সরিয়ে একটা বিশ্ব বাটপার মাফিয়া ডন ইউনুসকে বসিয়ে 18 মাস দেশটাকে ধ্বংস করালো, করে এখন আর একটা মানে 5বারের চ্যাম্পিয়নের যে গভর্নমেন্ট ছিল, সেই চ্যাম্পিয়নের মানে দুর্নীতিগ্রস্ত এক ব্যক্তিকে, যে কনভিক্টেড 2004 সালে গ্রেনেড হামলার জন্য, সে বসালো। তাকে নিয়ে আসলো, নিয়ে এসে বসালো। সে নিজে পাওয়ার নেওয়ার সাহস পাচ্ছে না, কারণ তার ক্ষমতা নাই, সে ভীতু লোক। এবং সে এটা কি করে বলে যে এটা একটা সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে এবং সব বাংলাদেশের ইতিহাসে এত ভালো নির্বাচন হয়নি। এই কথাটা তো অবজেকশনেবল খালি না, এটা তো দৃষ্টতার বাইরে। কারণ একটা বৃহৎ দল যার ম্যান্ডেট 50 থেকে 60% আছে ভোটারদের মধ্যে, বা জনগণের সাপোর্ট আছে 60 থেকে 70%, এবং সেই দলটা যারা বাংলাদেশকে তৈরি করলো তাকে নিষিদ্ধ করে, তার কার্যক্রম নিষিদ্ধ করে তাকে বাদ দিয়ে নির্বাচন করলো, এটা তো কোনো মতেই ভালো নির্বাচনের নমুনা না। আর দ্বিতীয়ত, একই সাথে খালি আওয়ামী লীগকে বাদ দিয়েছে তা না, তার সাথে সে বাদ দিয়েছে আরো 14 দল, আরো 18-19 দল, আরো অনেক দলকে তারা বাদ দিয়েছে। বাদ দিয়ে জাতীয় পার্টির মতন দলকেও নিয়েছে, কিন্তু তাকে কোনো সিট আনতে দেয়নি। এই নির্বাচনটা তো একটা ফরমাশি নির্বাচন। এই ফরমাশি নির্বাচনের মধ্যে ইচ্ছাকৃতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি জিতানো হয়েছে এই জন্য জামাতকে ঠেকানোর জন্য। কিন্তু ওয়াকার নিজেই একজন জামাতি লোক। আর্মিটার মধ্যে 80% জামাতি হয়ে গেছে। এই জামাত সরকারকে যে আনতে চেয়েছে, সেটাকে ঠেকানোর জন্য মানে বাংলাদেশের জনগণ যারা জামাতকে দেখতে পারে না বা জামাতের শাসন তারা চাচ্ছে না, তাদেরকে ঠেকাতে গিয়ে বিএনপিকে ভোট দিয়ে নিয়েছে অসাম্প্রদায়িক মানে মাইনরিটি দল এবং আওয়ামী লীগের কিছু সংখ্যক, তারা বিএনপিকে ভোট দিয়ে পাওয়ারে এনেছে, যারা অ্যান্টি জামাত। তো এখন ওয়াকার এটা মানে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, যে জেলা প্রশাসকের সম্মেলনে বলেছেন যে এর চাইতে ভালো নির্বাচন কোনোদিন ইতিহাসে হয়নি। এটা সবচেয়ে বড় ভুল কথা বলেছে সে ইতিহাস সম্পর্কে তার জ্ঞান খুবই সীমিত বলবো আমি। এবং সে ওয়াদা ভঙ্গ করেছে। শেখ হাসিনার কাছে সে ওয়াদা দিয়েছিল সে টেক কেয়ার করবে, কিন্তু সে টেক কেয়ার করেনি, দেশটাকে ধ্বংসের দিকে যেতে বলেছে। এখন তার কথা ছিল নির্বাচন হয়ে গেলে, সিভিলিয়ান গভর্নমেন্ট আসলে তারা ব্যারাকে ফিরে যাবে। এখন পর্যন্ত তারা ব্যারাকে যায়নি, এখন তারা বলছে আমরা সিভিলিয়ান গভর্নমেন্টের অংশ। তার মানে কি, সেনারা যদি চালাতে চায় দেশ, সেনাবাহিনী যদি দেশ চালাতে চায়, তুমি তারা টেক ওভার করো, টেক ওভার করে তুমি চালাও। তোমার তারা তো সে ক্ষমতা নাই, তুমি ভীতু। আমি তো এটাই বলবো, ওয়াকার একজন ভীতু লোক, এবং ভীতু লোক হিসেবে এই আর্মিটাকে সে ধ্বংস করতেছে। এই আর্মির যে একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য মইনু আহমেদ পর্যন্ত হয়তো ঠিক ছিল, তার পরবর্তীতে আস্তে 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 ক্ষয় হতে হতে এখন এই পর্যায়ে এসছে, যেমনই এসছে যে পুরা জামাতিকরণ হয়ে গেছে। পুরা সেনাবাহিনী, এয়ারফোর্স এবং নেভি, তিনটা পুরা প্রতিরক্ষা বাহিনীটাই একেবারে ধ্বংস হয়ে গেছে। এবং প্রতিরক্ষা বাহিনীটাতে জামাতের পেনিট্রেশনটা এত বেশি যে জামাতি চিন্তা ধারণায় চলাচল করে। তো এই জন্যে তারা বলতেছে তারেক জিয়ার সরকারকে তারা সাহায্য করতেছে। কি সাহায্য করতেছে আমি জানি না, কিন্তু তারেক জিয়ার সরকারও খুব উইক সরকার, এত উইক সরকার যে তারা ডিসিশন নিতে পারে না, যার জন্য তারা আর্মিকে রেখেছে কেন? আওয়ামী লীগকে ঠেকাতে। আওয়ামী লীগকে যাতে আন্দোলন না করতে পারে, জোরদার না করতে পারে, আওয়ামী লীগ তার কার্যক্রমের তোয়াক্কা না করে যাতে আন্দোলন শুরু করতে পারে, সেটা যাতে ঠেকাতে গেলে বিজেপি পুলিশ দিয়ে হবে না, আর র্যাব দিয়ে হবে না, তাই আর্মিকে সে
নিয়ন্ত্রণে রেখেছে এবং আর্মি দ্বারাই তারা চালাতে চাচ্ছে। আমি এই জায়গাটিতে পাকিস্তানি মডেল, আপনাকে একটু এটা একটা প্রশ্ন পাকিস্তানি করতে মডেল চাই। করছে। বলেন। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি যে এই মাত্রই দুইটা শব্দ ব্যবহার করলেন, যে বিএনপি সরকার তাদের প্রয়োজনে তারা আর্মিকে রেখেছে, নাকি অনেকে তো বলছেন যে এটার উল্টা, বরং সেনাবাহিনী কৌশলগত কারণে একটা নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারটিকে তাদের নিয়ন্ত্রিত সরকার হিসেবে ক্ষমতায় রেখেছে, ডক্টর ইউনূসের বিকল্প হিসেবে, এমন? আমি তো এটাই বললাম, আমি এই কথাটিতে বলতেছি তৌফিক আপনাকে, যে সে নিজে ডাইরেক্ট পাওয়ার না নিয়ে সে সামনে একটা আগে করে তার ইউনূসকে রাখলো, এখন সে তারেককে সামনে রেখে সেই চালাচ্ছে দেশটা, কিন্তু বিহাইন্ড দ্য সিন সে সাহস করতেছে সামনে আসতে, সে ভীতি পাচ্ছে না। এটা কৌশলগত ভাবেই সে এইভাবে এটা পাকিস্তানি মডেল করেছে। পাকিস্তানে যেরকম আর্মিরা শাহবাজকে দিয়ে দেশ চালাচ্ছে, সে একই আসিফ মনির চালাচ্ছে, সে ঠিক একইভাবে ওয়াকার চালাতে চেষ্টা করতেছে তারেককে দিয়ে, আমি যা বলবো তোমরা তাই করবো। এটাই তো আমি বলছি। এর কারণটা কি? বিএনপি আর্মিকে ইউজ করতেছে না, আর্মি বিএনপি কে ইউজ করতেছে। তো এর কারণটা কি মূলত? এইটা নেপথ্যে কি আছে? এটা নেপথ্যে এটাই আছে যে আর্মির মধ্যে উপরের যেসব কমিশন অফিসাররা আছে, যেসব আর্মি অফিসাররা আছে, তারা দেশকে রক্ষা করার মানে ব্রত নিয়ে তারা আর্মিতে জয়েন করেছে, কিন্তু সেটা না করে তারা এখন পলিটিক্যাল পাওয়ারের অংশ হতে চায়, তারা দেশকে রুল করতে চাচ্ছে, এটাই তাদের উদ্দেশ্য। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে আর্মির মধ্যে জামাতিকরণ অনেক বেশি হয়েছে, তারা চাচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালিজম, ইসলামিক হলে একটা কথা ছিল, কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিজমটা তারা পেনিট্রেট করতে চাচ্ছে তাদের মাধ্যমে। কারণ নিচের র্যাঙ্কে লেভেল ফাইল অ্যান্ড র্যাঙ্কে অনেক জামাতিকরণ হয়ে গেছে অলরেডি। এই জামাতটাই আসলে এটা বিহাইন্ড দ্য সিন রোল প্লে করছে আর্মিকে দিয়ে, আর আর্মি যাতে টেক ওভার করে নেয়। এটা আলটিমেটলি আমি যা দেখতে পাচ্ছি এখন যে ট্রেন্ডটা চলছে, এই যে জিয়ার রহমান তারেক জিয়ার সরকারটা যদি ফল করে, বা তারেক জিয়া সরকার যদি পারফরমেন্সটা এখন পর্যন্ত 2.5 মাসের পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি। আমি নট স্যাটিসফ্যাক্টরি জন্যই বললাম যে এখন পর্যন্ত এমন কিছু দেখায়নি যেটাকে আমি বলবো যে তারা কিছু কাজ করেছে। নিয়ম যেটা করা সেটা করতেছে, কিন্তু তাছাড়া আইন শৃঙ্খলা, এডুকেশন, স্বাস্থ্য এবং ইনভেস্টমেন্ট এবং আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা সেক্টরে তারা অকর্তৃকার্য হয়েছে সরকার 2.5 মাসে। তো আর্মি আলটিমেটলি যদি টেক ওভার করে নেয় পুরোটা 100%, তাহলে তখন বলতে পারবে যে দেখো আমরা চেষ্টা করেছিলাম, পারিনি। কিন্তু বেসিক্যালি এই ওয়াকার 5 তারিখ এটা আর্মি কুকুরে শেখ হাসিনাকে সরিয়েছে, এটা একটা স্পষ্ট, এখন সব জায়গাতে এটা বেরিয়ে এসছে, এবং এটা এক্স ফাইল সব জায়গাতে আছে, এবং সবাই একই কথাই বলছে, এটা আর্মি কু ছিল। যতই ইন্টারন্যাশনাল প্রেশার আছে ঠিক আছে, ওইটা একটা সাইড, আমেরিকান প্রেশার, ইউরোপিয়ান প্রেশার, ওইটা একটা সাইড, কিন্তু ঘরের ভিতরে, দেশের ভিতরে যে মুভমেন্টটা হয়েছিল সেই মুভমেন্টটা ছিল, আর্মি ছিল না, কিন্তু আর্মির এটা সুযোগ নিয়েছে, সুযোগ নিয়ে বলেছে এটাই আমাদের সময় টেক ওভার করে নেওয়ার জন্য সিভিলিয়ান থেকে। তো এটা আওয়ামী লীগকে তারা সরালো, এখন পরবর্তীতে তাদের টার্গেট বিএনপিকে সরিয়ে তারা টেক ওভার করবে। এবং এক্স্যাক্টলি পাকিস্তানে যেভাবে চলেছে 1958 সাল থেকে, ঠিক ওই স্টাইলেই এই প্ল্যান করতেছে এই ওয়াকারে, যে এখন যে আর্মি অফিসার, নেভি অফিসার এবং এয়ারফোর্স অফিসার যারা আছে, তারা ওইভাবেই তারা চালাবে এবং ওইভাবে চলবে, এবং সেভাবেই তারা প্ল্যান করতেছে। আমার ধারণা মতে, আমি যেটা দেখতেছি, যেসব খবর পাচ্ছি, আর্মির মধ্যে একটু ব্রিগেডিয়ার লেভেল পর্যন্ত সবাইটাই চায় যে আমরা পাওয়ারের অংশ হব, আমরা কেন বাইরে থাকবো। তো সেই জন্য আমি বলেছি যে পাওয়ারের যে, আমি ওই জন্যই বলেছি যে আমাদের প্রতিরক্ষা বাহিনীটাকে কমিয়ে আনতে হবে, আমরা প্রতিরক্ষা বাহিনী দরকার নেই। আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম কিছুদিন আগে ফেসবুকে এবং এক্সে, যে আমাদের এত বড় প্রতিরক্ষা বাহিনী কিসের জন্য দরকার, এত বড় এয়ারফোর্স গুলো কিসের জন্য দরকার, এত আর্মি ট্যাঙ্ক কিসের জন্য দরকার, আমরা কার সাথে যুদ্ধ করবো, ইন্ডিয়ার সাথে, বার্মার সাথে? না, আমরা যুদ্ধ করবো না, কারণ আমাদের একটা পিপলস আর্মি দরকার, দ্যাটস অল। আমাদের যখন কোনো আর্থকোয়েক হবে বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হবে, তখন আর্মি এসে হেল্প করবে, ইঞ্জিনিয়ারিং হেল্প করবে। কিন্তু এখন আর্মি হয়ে গেছে ক্ষমতার অভিলাষ,
এবং ক্ষমতা চায় তারা, গণতন্ত্রকে তারা বিকশিত করতে দিতে চাচ্ছে না। এটাই হচ্ছে বড় কথা। যে আর একটা বিষয় আপনার নজরে আসছে কিনা, যে হঠাৎ করেই আবার সেই এনসিপি, ডক্টর ইউনূসের যে রাজনৈতিক দলটা বা যে দলটিকে তিনি পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, সেই দলটাকে সংগঠিত করার কিন্তু একটা প্রক্রিয়া চলছে। প্রতিদিনই বিভিন্ন দল থেকে, বিভিন্ন জায়গা থেকে সেখানে যোগদান করছেন অনেকেই। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এটিও মন্তব্য করছেন যে আর্মি এই যে আওয়ামী লীগকে মাইনাস করার পরে বিএনপি কে মাইনাস করার ভেতর থেকে আবার ডক্টর ইউনূসের এনসিপি কে সামনে নিয়ে আর্মি কাজ শুরু করেছে, এবং এনসিপি কে আবার সংগঠিত করার জন্য সেনাবাহিনী, ডিজিএফআই তারা কাজ করছে। এই জায়গাটা আপনার কোনো মন্তব্য আছে কিনা, আপনি কি সেটা মনে করেন কিনা? এনসিপি তো এনসিপি বেসিক্যালি জামাত। আপনি যদি খেয়াল করেন দেখবেন কোন এক জামাতি লিডার বলেছে নাহিদ ইসলামকে তারা গ্রুমিং করেছে, নাহিদ ইসলাম তাদেরই ছেলে। তো এনসিপি বেসিক্যালি জামাতের এ টিম বা বি টিম, এবং এনসিপি কে তারা দিয়ে গ্রুম করে তো সামনে আনবে ওই একই ব্যাপার, জামাতকে তারা আনবে। জামাতের নামটা হয়তো মানুষ সহ্য করতে পারে না, অ্যালার্জি আছে বাংলাদেশের পাবলিকের, যার জন্য তারা এনসিপি কে সামনে নিয়ে সেটা করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখন আমেরিকান স্টাইলটা ডিফারেন্ট হয়ে গেছে। এককালে সময় ছিল আমেরিকা বলতো আর্মিকে তোমরা টেক ওভার করে নাও, এখন আর্মিকে তারা বলতো তোমরা পিছনে থাকো, সামনে সিভিলিয়ান গভর্নমেন্ট রাখো। এক্স্যাক্টলি পাকিস্তান মডেল, সাউথ আমেরিকার কিছু কান্ট্রি যেসব মডেলগুলো আছে এই মডেলে তারা চলতে চেষ্টা করতেছে। এখন এই যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ জনগণ জাগ্রত না হবে এইসব অন্যায়ের বিরুদ্ধে, ততদিন পর্যন্ত এইটা আমাদেরকে সহ্য করতে হবে। এবং আর্মিকে ফুলে প্রত্যেকটা বাজেটে, এই যে বাজেট আনবে বিএনপি এখন, এই বাজেটেও দেখা যাবে আর্মির অ্যালোকেশন অনেক বেশি। সেই আর্মির অ্যালোকেশনটা যদি কমানো যায়, আস্তে আস্তে আর্মিকে কাট ডাউন করা যায়, আর্মি, নেভি, এয়ারফোর্সকে, এই ডিফেন্স বাজেটটাকে যদি কমানো যায় এবং এই বাজেটের অংশগুলোর শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যবহার করা যায়, তাহলে দেশের কিছুটা উন্নতি হবে। আদার দেন দ্যাট আমি যা দেখতে পাচ্ছি, আর্মির মুষ্টিমেয় কিছু জেনারেল, মুষ্টিমেয় কিছু ব্রিগেডিয়ার এই দেশটাকে তারা খেয়ে ফেলবে, এটাই আমি দেখতে পাচ্ছি। এবং এনসিপি আনুক আর জামাতকে আনুক, তারা তাদের হাতের পণ বেসিক্যালি আর্মির জেনারেল গুলি থাকে। আছে ওয়াকার চলে গেছে, কালকে হয়তো আরেকজন আসবে, নুরুল ইসলাম আসবে বা নুরুল কাদের আসবে, কেউ একজন আসবে, যে নেক্সট ইন লাইন আছে ফজলে আসবে, যে আসুক সে এসে দেখবে যে আমরা এটা পাওয়ার নিব। কারণ বেসিক যেটা লোভ, মানসিক যে লোভটা, এই লোভটা তারা সামলাতে পারছে না, পাওয়ারের ক্ষমতার লোভটা। আদিলুর রহমান, রেজানা, তারপরে হোসেন রহমান, এম এ মতিন, তারপরে তখনকার প্রধান উপদেষ্টা যারা ছিলেন, তারা সবাই চেয়েছে শেখ হাসিনা ফিরে না আসে। তাদের টার্গেট বঙ্গবন্ধু ফ্যামিলি, সোজা কথা। তারা চেয়েছে তাদের বঙ্গবন্ধু বাংলাদেশে স্বাধীন কেন করলো, বঙ্গবন্ধু পুরো ফ্যামিলিকে তাদের টার্গেট। দুর্ভাগ্যবশত তাদের জন্য দুর্ভাগ্যবশত, আমাদের জন্য সৌভাগ্য যে তার 2 কন্যা বেঁচে গেছিল, এবং তারা বাঁচাতেই দেশটাকে একটা পর্যায়ে আনতে পেরেছি আমরা, যেটা আমরা 71 সালে আমরা চিন্তা ভাবনা করেছিলাম, যেটা একটা শোষণমুক্ত, সেকুলার এবং ডেমোক্রেটিক একটা দেশ হবে। এরা এখন ডেমোক্রেসির কথা বলতেছে, সেনাবাহিনী ব্যক্তি দিয়ে তারা দেশ চালাচ্ছে, কারণ সেনাবাহিনীকে তারা রেখেছে, আওয়ামী লীগকে কন্ট্রোল করতে পারবে না এই ভয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছে, আওয়ামী লীগকে কন্ট্রোল করার জন্য সেনাবাহিনীকে রাখবো। তো এই যে সুশীলগুলা তাদেরকে যে বুদ্ধি দিচ্ছে, এই কুশীলগুলা এই বুদ্ধি নিয়ে যদি এই দেশ চলে, তাহলে এই দেশের উন্নতি বেশি দূর যাবে না। আমি যেটা বলছিলাম, আমি আবার নতুন করে বলি, যেটা বললাম যে প্রায় 10 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবে, এবং এটা যদি উৎপাদন ক্ষেত্র যদি 10% কমে প্রতি বছর, তাহলে দেখা যাবে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আরো 2 কোটি অ্যাড হবে। তার মানে 12 কোটি লোক, এখন অলরেডি 6 কোটির যেটা আলাদা একবার হিসাব দিলেন, আরো 6 কোটি অ্যাড হবে। তার মানে আমরা আরো গরিব হয়ে যাব, যেটা তারা চাচ্ছে, এনজিওরা চাচ্ছে যাতে আমরা গরিব হয়ে যাই, এনজিওরা যাতে টাকা পায়, এবং এইভাবে আমাদের গরিব করে রাখতে হবে। এবং ইউনূস
ইউনুসের বাটপার ইউনুস, আসিফ নজরুল বাটপার, আসিফ মাহমুদ বাটপার, এই বাটপার গোলার সহ রেজওয়ানা এক বাটপার, এই বাটপার সহ আজকে জুটেছে দুর্নীতিবাদ সরকার তারেক জিয়ার। এই তারেক জিয়া সরকারেরও মধ্যে অনেক বাটপার আছে, তারা 10 বছরের যে অর্জনটা ছিল, আমরা যে দারিদ্র সীমার উপরে উঠে এসেছিলাম, সেটাকে তারা 18 মাস থেকে 20 মাসের মধ্যে নিচে নামিয়ে নিয়ে এসছে। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল পিকচার। এই প্র্যাকটিক্যাল পিকচার যারা অনুধাবন করতে পারবে না, যেসব শিক্ষিত মূর্খগুলা টকশোতে, টিভি টকশোতে আমি দেখি না, যারা এখন বলে, এমনকি জিল্লুর রহমান পর্যন্ত তাদেরকে সাফাই গায়, তাদেরকে বলবো দয়া করে চোখ কান খুলেন, দেখেন কি অবস্থা, কোথায় যাচ্ছে। যারা মধ্যবিত্ত ছিল তারা কিন্তু নিম্ন মধ্যবিত্ত হচ্ছে, নিম্ন মধ্যবিত্তরা আরো নিচে চলে যাচ্ছে। তো এই যে একটা ক্লাস সম্পূর্ণ চলে যায়, আমি এলিট ক্লাসের জন্য চিন্তা করি না, বড় যেটা হচ্ছে, কিন্তু এই যে একটা সেকশন সম্পূর্ণভাবে বিলুপ্তি করার চেষ্টা করতেছে এরা, এই আমেরিকানদের পাল্লায় পড়ে এইসব আমেরিকান দোসরগুলা, সেটা কিভাবে তাতে পরিত্রাণ পাবে রাজনীতিবিদদের চিন্তা করা উচিত। এখন তো আওয়ামী লীগকে তারা ঠাকিয়ে রেখেছে আপাতত, বেশি দিন তারা ঠাকিয়ে রাখতে পারবে না। 17ই মে 81 সালে শেখ হাসিনা ফিরে এসছে কোটি কোটি লোকের সমর্থনে, 7ই মে সে ফিরে এসছে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোকের সমর্থনে। আমি 100% শিওর, রাজ্জাক ভাইয়ের মতন আমিও হয়তো থাকবো না, হাসিনা ফিরে আসবে ইনশাল্লাহ, তোমার হয়তো বয়স হয়ে যাবে এবং কোটি কোটি লোকই তাকে আনতে যাবে, যেটা উনি রাজ্জাক ভাই যেটা বললেন, মেঘনা থেকে গাজীপুর এবং নরসিংদী থেকে বা পুরো ঢাকা শহরে হাঁটার জায়গা থাকবে না, কোথাও কি হাঁটতে পারবে না, চলতে পারবে না, এত লোক তাকে ওয়েলকাম করবে। এটার মধ্যে কোনো ভুল নাই, কারণ হাসিনার যে স্ট্র্যাটেজি, দেশকে ভালোবাসার স্ট্র্যাটেজি, এখন পর্যন্ত কোনো কেউ জন্মগ্রহণ করেনি বাংলাদেশে যে স্ট্র্যাটেজি নিয়ে সে দেশকে ভালোবেসে উন্নত করেছে। মডার্ন বাংলাদেশ তৈরি করেছে শেখ হাসিনা, আমি সবসময় বলি। এবং শেখ হাসিনার মতো লিডার আসতে আরো 100 বছর সময় লাগবে। শেখ হাসিনার মতো লিডার আসতে আরো 100 বছর সময় লাগে। এখন পর্যন্ত ভিশনারি কোনো লিডার আমি দেখতে পাচ্ছি না, না অপোজিশনের কথা তো বাদই দিলাম, না আমাদের পার্টির মধ্যেও আমি ভিশনারি লিডার দেখতে পাচ্ছি না। ভিশনারি লিডার হতে গেলে দেখতে হবে আগামী 10 বছর আমি কোথায় থাকবো। আজকে আমি এখানে আছি, নিজেকে দিয়ে ব্যবস্থা করতে হবে।